আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আর আপনারা দেখছেন টেকনিক্যাল শাহাদ ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে শাহাদ হাসান। তো আজকে আমরা কি বিষয়ে আলোচনা করব, নিশ্চয়ই টাইটেল দেখে আপনারা আন্দাজ করতে পেরেছেন। তো আজকে আমরা আলোচনা করব এমবিআর ও জিপিটি সম্বন্ধে। কিভাবে এমবিআর থেকে জিপিটি এবং জিপিটি থেকে এমবিআর এ কনভার্ট করা যায়। তো আমরা অনেকেই বর্তমানে নতুন মডেলের ল্যাপটপ বা কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হই। কিন্তু আমরা অনেকেই আসলে জানি না আসলে এগুলো কি। চলুন প্রথমে জেনে নিই এগুলো কি। তো এমবিআর এর পূর্ণরূপ হচ্ছে মাস্টার বুট রেকর্ড এবং জিপিটি এর পূর্ণরূপ হচ্ছে গুইড পার্টিশন টেবিল। এগুলো হচ্ছে হার্ড ডিস্ক পার্টিশন স্ট্রাকচার। পুরাতন কম্পিউটারে সাধারণত এমবিআর ব্যবহৃত হলেও নতুন মডেলের কম্পিউটারে জিপিটি স্ট্রাকচার ব্যবহৃত হয়। তাই আমরা যারা পুরাতন ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করতাম তারা এখন নতুন কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করতে গিয়ে এই সমস্যায় পড়ে যাচ্ছি। আপনার ল্যাপটপ যদি কেনার পর সময় ডিফল্ট ভাবে উইন্ডোজ 10 বা 8 এর 64 বিট ইনস্টল করা থাকে তবে অবশ্যই এটি জিপিটি সিস্টেমেই রয়েছে, বুঝে নিতে হবে। তো আমরা এবার দেখে নিই কিভাবে আমরা বুঝবো আমাদের হার্ড ডিস্কটি বা পেন ড্রাইভটি কোন ফরম্যাটে আছে, কোন স্ট্রাকচারে আছে, এমবিআর নাকি জিপিটি। তো এটি দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে কম্পিউটারের ডিস্ক ম্যানেজমেন্টে। তো ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার জন্য আমরা জাস্ট মাই কম্পিউটারে রাইট ক্লিক করে এই যে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করলে এই যে ডিস্ক ম্যানেজমেন্ট এটি ওপেন হবে। তো ডিস্ক ম্যানেজমেন্ট থেকে আমরা এটি দেখতে পারবো এটি আসলে কি, কোন ফরম্যাটে আছে, এমবিআর নাকি জিপিটি। তো কম্পিউটার ম্যানেজমেন্ট ওপেন হয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। এই যে এবার ডিস্ক ম্যানেজমেন্ট ওপেন হলো। এই যে আমার এখানে একটি ডিস্ক লাগানো আছে যেটি আমার হার্ড ডিস্ক। তো এই প্রধান হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্কে দেখেন ডিস্ক 0 বেসিক 298 2GB লেখা আছে, এটি হচ্ছে আমার হার্ড ডিস্ক। তো আমরা দেখবো আমার হার্ড ডিস্কটি কোন স্ট্রাকচার রয়েছে, এমবিআর নাকি জিপিটি। তো এটি দেখার জন্য আমরা জাস্ট হার্ড ডিস্ক 0 এই লেখাটির উপর রাইট ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে প্রপার্টিজ চলে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে যে আমরা এখান থেকে ভলিউম ট্যাবে ক্লিক করব। ভলিউম ট্যাবে ক্লিক করলে যে এখানে দেখতে পাচ্ছেন আমরা পার্টিশন স্টাইল, দেখেন মাস্টার বুট রেকর্ড এমবিআর, অর্থাৎ আমার হার্ড ডিস্কটি এমবিআর এ স্ট্রাকচারে আছে। তো আমরা আমার এখানে এটি হচ্ছে এমবিআর স্ট্রাকচারের হার্ড ডিস্ক। তো আপনারা অনেকেই এটি নতুন মডেলের ল্যাপটপে দেখে থাকবেন যে এটি দেখে জিপিটিতে। তো যারা জিপিটিতে থাকে তো তাদের জন্য উইন্ডোজ সেটআপে করতে গিয়ে আমরা সমস্যার সম্মুখীন হই, উইন্ডোজ সেটআপ নেয় না। তো উইন্ডোজ সেটআপ যাদের জিপিটি থাকে তারা উইন্ডোজ 7 ইনস্টল দিতে পারেন না, তারা শুধু উইন্ডোজ 10 8 এসব ইনস্টল দিতে পারেন, 7 এক্সপি এসব ইনস্টল দিতে পারেন না। আবার যারা উইন্ডোজ 10 ইনস্টল দিতে গিয়ে প্রবলেমে পড়েন, এটি হচ্ছে অন্যতম একটি সমস্যা। তো আমরা দেখবো কিভাবে একটি পেন ড্রাইভকে জিপিটি ফরম্যাটে কনভার্ট করা যায়। তো আমি একটি পেন ড্রাইভ এবার ইনসার্ট করছি। এই যে একটি পেন ড্রাইভ আমি ইনসার্ট করলাম। এই যে দেখেন এখন ডিস্ক 0 রিমুভেবল লেখা আছে, আমি এখানে ক্লিক করব। জাস্ট এখানে ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করি। প্রপার্টিজে ক্লিক করে আবার আগের মতো ভলিউম ট্যাবে ক্লিক করব। আবার দেখেন পার্টিশন স্টাইল আছে, মাস্টার বুট রেকর্ড অর্থাৎ এমবিআর স্টাইলে আছে। আমি এটিকে জিপিটি তে কনভার্ট করে দেখাবো এবং কিভাবে এটি আমার উইন্ডোজ ইনস্টলেশন ডিস্ক বানাবো অর্থাৎ বুটেবল করব, এটিও আপনারা দেখতে পাবেন। তো আশা করি আমার সাথেই থাকবেন, না টেনে ভিডিওটি দেখুন সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবেন। তো আমি আমার প্রসেস চালু করছি। এজন্য আপনাদেরকে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি সফটওয়্যার প্রয়োজন হবে যেটি আমি পূর্বেই ডাউনলোড করে দিয়েছি। আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এটির লিংক দিয়ে দিব, তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটির নাম হচ্ছে রুফুস। রুফুস সফটওয়্যারটি আমি ওপেন করে নেব। জাস্ট
আমি এটি পূর্বেই ডাউনলোড করে নিয়েছিলাম, তো আমাকে আর ডাউনলোড করতে হবে না, জাস্ট ডবল ক্লিক করে আমি ওপেন করে নিলাম। সফটওয়্যারটি লোড নিতে একটু সময় নিচ্ছে। তো এর জন্য আপনাকে, যদি আপনি উইন্ডোজ 10 বা উইন্ডোজ 8 বা যে কোনো ভার্সন আপনি পেন ড্রাইভে বুটেবল করতে চান, তো আপনাকে এই সংশ্লিষ্ট আপনি যে উইন্ডোজ চান সেটি আইএসও ফাইল আপনাকে পূর্বে ডাউনলোড করে নিতে হবে। তো আমি আইএসও ফাইলের লিঙ্কটাও আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই যে দেখেন রুফুস সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। যে দেখেন প্রথমেই দেখাচ্ছে ডিভাইসে আমার আছে নো লেভেল, অর্থাৎ আমার পেন ড্রাইভে কোনো নাম লেখা নেই, তাই নো লেভেল লেখা আসছে। 16 জিবি, এই 16 জিবি পেন ড্রাইভকে আমি বুটেবল বানাবার জন্য আমি পেন ড্রাইভ প্রথমে ইনসার্ট করেছি। এবার জাস্ট এখানে দেখেন বুট সিলেকশন, এখানে আছে ডিস্ক অর আইএসও ইমেজ, আমি এখানে আইএসও ইমেজ সিলেক্ট করে দিব। জাস্ট সিলেক্টে ক্লিক করব, এখানে আমাকে আইএসও ইমেজ দেখিয়ে দিতে হবে। তো আমি পূর্বে আইএসও ইমেজ ডাউনলোড করেছিলাম উইন্ডোজ 10 এর, তো আপনারাও এটি ডাউনলোড করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে, আমি লিংক দিয়ে দেব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এটি প্রায় 5 জিবির একটি ফাইল, তো ডাউনলোড করতে অনেক সময় নেবে, আমি এজন্য পূর্বেই ডাউনলোড করে রেখেছিলাম। তো আইএসও ফাইলটি ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করব। এবার দেখেন এটি লোড হয়ে গিয়েছে। এবার দেখেন পার্টিশন স্কিম, এখানে আপনি কোন পার্টিশন, কেমন পার্টিশন করতে চান, এমবিআর নাকি জিপিটি। এবার আপনি যে পার্টিশন চান সেটি করে দিবেন। আমি জিপিটি চাই, এজন্য জিপিটি একটি উইন্ডোজ আমি ইনস্টল করব জিপিটি ল্যাপটপে। তো আমার একটি ওয়ালটন ল্যাপটপ আছে যেটিতে জিপিটি ফরম্যাটে উইন্ডোজ হার্ড ডিস্ক আছে, তো আমাকে ওটি উইন্ডোজ ইনস্টল করা প্রয়োজন, তাই আমি এবার এটি ওই ওয়ালটন ল্যাপটপের জন্য আমি এটি তৈরি করছি। তো আমি জাস্ট এখানে এমবিআর জিপিটিতে ক্লিক করে দিলাম। টার্গেট সিস্টেম এগুলো যেমন আছে তেমন থাকুক, এখানে এখন কিছু করার নেই। তো এবার আপনি এখানে ফাইল সিস্টেম এনটিএফএস আছে, এগুলো সব ডিফল্টই থাকবে, এগুলো বদলানোর কোনো দরকার নেই। জাস্ট আমরা স্টার্টে ক্লিক করে দিলেই ডিস্কটি বার্ন করা শুরু করবে, উইন্ডোজ লোড হবে। এবার ওয়ার্নিং একটি মেসেজ আছে, অল ডাটা অন ডিভাইস নো লেভেল 16 জিবি উইল বি ডিস্ট্রয়েড, অর্থাৎ এখানে আমাদেরকে দেখাচ্ছে যে আমার পেন ড্রাইভের সব ডাটা ডিস্ট্রয় হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, আমাকে এর জন্য ওয়ার্নিং দিচ্ছে। আমি জাস্ট ওকে ক্লিক করে দিব, কারণ আমার কোনো ডাটা নেই। আপনাদের যদি কোনো ডাটা পূর্বে থেকে থাকে তো আপনারা ওগুলো পূর্বেই এগুলো সরিয়ে নেবেন, নয়তো সবকিছু ডিলিট হয়ে যাবে। তো এবার আমার ডিস্ক বার্ন হচ্ছে, অর্থাৎ আমার পেন ড্রাইভটি এবার জিপিটি ফরম্যাটে জিপিটি স্ট্রাকচার ফরম্যাট হবে এবং উইন্ডোজ আমার বুটেবল হচ্ছে। তো আপনারা সাথেই থাকুন, এই যে দেখুন কপি হচ্ছে। এভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন, অর্থাৎ একটি পেন ড্রাইভকে জিপিটি অথবা জিপিটি পেন ড্রাইভকে এমবিআর এ কনভার্ট করে আপনি আপনার যে কোনো কাজ চালাতে পারেন। তবে হার্ড ডিস্ক কনভার্ট এই সফটওয়্যার দিয়ে করা যাবে না। হার্ড ডিস্ককে জিপিটি বা এমবিআর এ কনভার্ট করার জন্য কমান্ড প্রম্পটের প্রয়োজন হবে। তো আমি আপনাদেরকে ওই বিষয়ে আরেকটি আলাদা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটি হার্ড ডিস্ককে জিপিটি এবং জিপিটি তে কনভার্ট করা যায়, এবং এমবিআর থেকে জিপিটি এবং জিপিটি থেকে একটি হার্ড ডিস্ককে কিভাবে এমবিআর এ কনভার্ট করে নিতে হয়। তো আমি আপনাদেরকে ওই বিষয়ে আরেকটি ভিডিও পরবর্তীতে বানিয়ে দেখিয়ে দিব। তো আজকের জন্য এটি এই পর্যন্তই ছিল। তো আমাদের কাজ শেষ হয়ে যাবে, আমরা একটু সময় ওয়েট করি। তো আপনারা দেখলেন কিভাবে হার্ড ডিস্কে অর্থাৎ পেন ড্রাইভকে আমি পেন ড্রাইভকে জিপিটি তে ফরম্যাটে আমি স্ট্রাকচার ফরম্যাট করে নিয়ে একটি উইন্ডোজ বুটেবল ডিস্ক তৈরি করে নিলাম। এভাবে আপনারা চাইলে করে নিতে পারেন। তো জিপিটি ফরম্যাট হচ্ছে নতুন ভার্সনের কম্পিউটারের জন্য, যেটি
বর্তমানে নিউ ভার্সন, নতুন ল্যাপটপ বা নতুন ভার্সনের পিসিতে এগুলো থাকে। এটি আরো উন্নত, এমবিআর হতে অনেক উন্নত একটি সিস্টেম। তো আমরা জিপিটি এবং এমবিআর সম্পর্কে অনেক কিছু জানার আছে। তো আজকে কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করবো। এদিকে আমার কাজ চলছে, এদিকে অন্যদিকে আমি আপনাদেরকে এই বিষয়ে একটু আলোচনা করে শোনাই। তো আমাদের আইএসও ফাইল রান হচ্ছে। এই যে কপিং হচ্ছে, তো এখানে একটু সময় নিবে, আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আর এই প্রসেস চলা অবস্থায় কোনো অবস্থাতেই আপনি আপনার উইন্ডোজ অফ করতে পারেন না। আপনারা অবশ্যই এই কাজ করার আগে উইন্ডোজের আপনার কম্পিউটারের যথাযথ ব্যাটারি ব্যাকআপ ঠিক করে নেবেন, বা ডেস্কটপ হলে আপনারা এই যে একটি ইউপিএস লাগিয়ে রাখবেন, আর ল্যাপটপ হলে যথাযথ চার্জ দিয়ে রাখবেন, যাতে এই প্রসেস চলা অবস্থায় কোনো অবস্থাতেই আপনার উইন্ডোজ অফ না হয়ে যায়, কম্পিউটার অফ না হয়। যদি কম্পিউটার অফ হয়ে যায় অথবা আপনার এই যে ইনসার্টকৃত পেন ড্রাইভটি আপনারা খুলে ফেলেন, তবে পেন ড্রাইভ আজীবনের জন্য কারাপ্টেড হয়ে যেতে পারে। তো আপনারা এই বিষয়টি আগে খেয়াল করবেন। তো এমবিআর হচ্ছে একটি মাস্টার বুট রেকর্ড। এমবিআর বুট রেকর্ড হচ্ছে অনেক পুরাতন পার্টিশন স্ট্রাকচার। এটি সর্বপ্রথম 1983 সালে আমাদের সাথে মাঝে পরিচিত হয়েছিল। মাস্টার বুট রেকর্ড তখনই ডিস্কে তৈরি হয় যখন পার্টিশন তৈরি করা হয়, মানে এটি আগে থেকে ডিস্কে থাকে না। যেমন ফ্লপি ডিস্ক যেটা পার্টিশন হয় না, এতে মাস্টার বুট রেকর্ড থাকে না। ডিস্কের প্রথম সেক্টরে মাস্টার বুট রেকর্ড অবস্থিত হয়। একে সংক্ষেপে এমবিআর বা মাস্টার বুট সেক্টর বা সেক্টর 0, মাস্টার বুট ব্লক অথবা মাস্টার পার্টিশন বুট সেক্টর ইত্যাদি বলা হয় থাকে। আর জিপিটি হচ্ছে একটি নতুন পার্টিশন স্ট্রাকচার, যেটা আমি পূর্বেই আপনাদেরকে বলেছি। জিপিটি হচ্ছে গুইড পার্টিশন টেবিলও বলা হয়। হ্যাঁ, এটি অবশ্যই একটি ফিউচার প্রুফ স্ট্যান্ডার্ড, যেটি এমবিআর কে সহজেই রিপ্লেস করে দিয়েছে। কেননা এমবিআর এ অনেক লিমিটেশন রয়েছে। কারণ আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না এই লিমিটেশন কি, কারণ আমাদের কম্পিউটারের কনফিগারেশন অনেক কম, যেখানে এমবিআর একটি সিগন্যাল পার্টিশন, সিঙ্গেল পার্টিশন 2 টেরাবাইট পর্যন্ত হতে পারে, যেখানে জিপিটি তে 9 জেটাবাইট পর্যন্ত একটি পার্টিশন তৈরি করা সম্ভব। আমাদের 2 টেরাবাইট কম্পিউটার পার্টিশন নেই, তো উইন্ডোজে আমাদের ওরকম কোনো হার্ড ডিস্ক নেই যে 2 টেরাবাইট পার্টিশন করবো। এর জন্য আমাদের এমবিআর হলেও চলবে, জিপিটি তে হলেও চলবে, এতে আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু কোম্পানি বর্তমানে নতুন যেসব জিনিস ছাড়ছে বাজারে, যে নতুন ল্যাপটপ, ডেস্কটপ, এগুলিতে ডিফল্টলি জিপিটি ফরম্যাটেই দিচ্ছে, কারণ এটি আরো উন্নত, আধুনিক এবং এতে অনেক সুবিধা রয়েছে। যেমন ডাটা রিকভার সিস্টেম, এখানে জিপিটি তে ডিস্কে অনেক ডিস্ক এরর জিপিটি নিজেই এগুলো ফিক্স করে দেয়, ডাটা লস হওয়ার সম্ভাবনা কম। এবং জিপিটি কাজ করে ইউএফআই মাধ্যমে, যেটা বায়োসের রিপ্লেসমেন্ট হিসেবে বর্তমানে কাজ করছে। তো আমরা এবার দেখছি উইন্ডোজ প্রায় আমাদের 3% ফাইল কপি হয়েছে। তো আমি ভিডিওটি স্কিপ করে দেব, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমি শেষ পর্যায়ে এসে ভিডিওটি টেনে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের কপির কাজ শেষ হয়ে গিয়েছে। তো এবার আমি জাস্ট ক্লোজে ক্লিক করব। তো ক্লোজে ক্লিক করে নিই। এবার আপনারা এতক্ষণ দেখলেন যে কিভাবে আমি একটি পেন ড্রাইভকে বুটেবল করলাম এবং এমবিআর থেকে জিপিটি তে কনভার্ট করে এটিকে বুটেবল পেন ড্রাইভ হিসেবে তৈরি করলাম। তো আপনারা নিশ্চয়ই অনেক কিছু শিখতে পেরেছেন এই ভিডিও থেকে। যদি কোনো কিছু শিখতে পারেন তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করুন, আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ আপনাদেরকে।